বিএনপি ফাঁকা রাখা ৬৩টি আসনের একটি বড় অংশ শরিক ও জোটদের জন্য ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। আসন ভাগাভাগির বিষয়ে দু-এক দিনের মধ্যে আলোচনা করে ব্যবস্থা নেবে দল, বলছেন নেতারা। মিত্রদের পাশাপাশি ইসলামপন্থী দল সহ অন্য দলের সাথেও আলোচনা চলছে দেন দরবারও। আর শরিকরা বলছেন আসন সমঝোতার ভিত্তিতেই হবে। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্ট। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। দলীয় একাধিক প্রার্থী থাকায় অভ্যন্তরীণ কোন্দল ও সমমনা এবং শরিক দলগুলোর জন্য ৬৩টি ফাঁকা আসন রেখে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। আসন ভাগাভাগিতে মিত্র বা জোটের জন্য শেষ পর্যন্ত কতটা আসন ছেড়ে দেবে বিএনপি তা এখনো চূড়ান্ত করা হয়নি। সূত্র বলছে ইসলামপন্থী দল সহ বেশ কয়েকটি দল নতুন করে জোটে আসার কথা রয়েছে। তারা আসলে হিসাব নিকাশ হবে অন্যরকম। বগুড়া ৬, তারেক রহমান। বিএনপির একাধিক সূত্র বলছে সংশোধিত আরপিও অনুযায়ী জোট হলেও শরিকদেরকে নির্বাচনে নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। কাজেই তারা নির্বাচিত হতে পারবেন কিনা এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ২৩৮টা নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। তবে দলীয় সূত্র থেকে জানা গেছে সমমনা ও জোটের গুরুত্বপূর্ণ নেতারা যেখান থেকে নির্বাচন করতে চান সেসব আসনে এখনো কোনো প্রার্থী দেয়নি বিএনপি। এমনকি অনেকেই গ্রিন সিগন্যাল পেয়েছেন, তারা প্রচারণাও চালাচ্ছেন। সমমনা দলের নেতারা বলছেন আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতা হবে আলোচনা করে। আসন নিয়ে বিএনপি ইঙ্গিত দিলেও তা চূড়ান্ত হয়নি। স্বল্প সময়ের মধ্যেই আলোচনা শুরু হবে বলেও তারা আশা করেন। আমরা যে এতদিন আন্দোলন করলাম সে তো শুধু সরকার বদলের জন্য দেয়, রাষ্ট্র বদলের জন্য। তারপরে ওই আন্দোলন একসাথে করলে রাষ্ট্র বদলের আন্দোলনটাও একসাথে করবো, মানে ক্ষমতায় গিয়ে সংস্কার সহ দেশকে পরিবর্তনের কাজটাও একসাথে করবো। তো তাহলে একসাথে নির্বাচনও করতে হবে, একসাথে সরকারও করতে হবে। আর বিএনপি নেতারা বলছেন তারা মিত্রদের জন্য আসন দেবেন, আলোচনা করে যথাসময়ে তা করা হবে। কয়েকটি আসনে তো আমাদের ছাড় দিতে হবে। বাকি বিএনপি বিরাট একটি দল, ৩০০ আসনে নির্বাচনের ফলে আমাদের হয়তো কিছু কিছু ত্যাগী নেতা বাদ পড়ে যেতে পারেন, বাট সেটা একটা ব্যালেন্স করবে। সমমনাদের কতটি আসন দিয়েছে বিএনপি এখনো পরিষ্কার না। তবে দলটির নেতারা বলছেন খালি আসনগুলোতে দলীয় কিছু ব্যক্তি ও নতুন কোনো জোট হলে তাদের জন্য এবং সমমনা যারা এতদিন তাদের সাথে আন্দোলনে ছিলেন তাদের জন্যই বরাদ্দ রয়েছে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।